আচ্ছা, প্রত্যেকটা ব্যবসার কিন্তু একটা গোপন ভাষা আছে, একটা কোড যা দিয়ে সব কিছু চলে। আজ আমরা ঠিক সেই কোডটাই ভাঙার চেষ্টা করব। দেখব ব্যাপারটা আসলে কি। একবার ভাবুন তো, আমাদের পাড়ার মোড়ের ছোট্ট কফি শপটা আর ধরুন একটা বিশাল মাল্টিন্যাশনাল কোম্পানি। আকাশ-পাতাল তফাৎ, তাই না? কিন্তু কি এমন একটা ফর্মুলা আছে যেটা এই দুটোকেই একইভাবে চালায়? চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক, কারণ এর উত্তরটা লুকিয়ে আছে খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী একটা নিয়মের মধ্যে। এটাকে বলা হয় অ্যাকাউন্টিংয়ের গোল্ডেন রুল। আর এই হলো সেই ম্যাজিক্যাল ফর্মুলাটা। অ্যাসেটস সমান সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। মানে কি? মানে হলো একটা ব্যবসার যা কিছু সম্পদ আছে সেটা তার মোট দেনা আর মালিকের নিজের যা অংশ, এই দুয়ের যোগফলের সমান। শুনতে একদম সহজ লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, পুরো ব্যবসার দুনিয়াটা কিন্তু এই একটা লাইনের উপরই দাঁড়িয়ে আছে। চলুন তো এর এক একটা অংশ একটু ভেঙে চুরে দেখা যাক। তো এই সমীকরণটা বুঝতে হলে আমাদের একদম প্রথম থেকে শুরু করতে হবে। আর সেই প্রথম জিনিসটা হলো অ্যাসেট, বা সহজ বাংলায় যাকে আমরা বলি সম্পদ। মানে একটা ব্যবসার নিজের কি আছে। অ্যাসেট মানে হলো সেই সব কিছু যা একটা ব্যবসার নিজের, যার মালিকানা ব্যবসার, আর যেখান থেকে ভবিষ্যতে টাকা পয়সা বা অন্য কোনো সুবিধা পাওয়া যাবে। এটা হতে পারে আপনার ক্যাশ বাক্সে থাকা টাকা, আবার হতে পারে আপনার বিশাল একটা ফ্যাক্টরি। সবই কিন্তু অ্যাসেট। কিছু কমন উদাহরণ যদি দেখি, যেমন ধরুন ক্যাশ টাকা, ব্যবসার কম্পিউটার বা মেশিনপত্র মানে ইকুইপমেন্ট, বা অন্য জিনিসপত্র মানে সাপ্লাইজ। এগুলো তো বেশ সোজাসাপটা। কিন্তু এই লিস্টে আরেকটা ইন্টারেস্টিং নাম আছে, অ্যাকাউন্টস রিসিভেবল। এটা আবার কি জিনিস? ব্যাপারটা বেশ মজার। ধরুন একটা দোকান আছে, সেই দোকান থেকে কাউকে কিছু জিনিস বাকিতে বিক্রি করা হলো। জিনিসটা তো সে নিয়ে গেল, কিন্তু টাকাটা তো এখনও পাওয়া যায়নি, পরে পাওয়া যাবে। এই যে পাওনা টাকাটা, এটাই হলো অ্যাকাউন্টস রিসিভেবল। যদিও টাকাটা হাতে নেই, কিন্তু এটা ব্যবসারই সম্পদ, কারণ টাকাটা তো পাওয়া যাবেই। আচ্ছা, অ্যাসেট তো বোঝা গেল, মানে ব্যবসার নিজের যা আছে। এবার চলুন ইকুয়েশনের অন্যদিকে যাই, আর সেখানে আছে লায়াবিলিটিজ। সোজা কথায় ব্যবসার যা দেনা আছে। এর মানে হল ব্যবসার যে মোট অ্যাসেট বা সম্পদ, তার ওপর বাইরের লোক বা অন্য কোম্পানির যে দাবি দাওয়া আছে, সেটাই লায়াবিলিটিজ। আরও সহজ করে যদি বলি, এটা হলো ব্যবসার সব রকমের ধার দেনা। এই লায়াবিলিটিজেরও আবার দুটো কমন টাইপ আছে। একটা হলো অ্যাকাউন্টস পেয়েবল। এটা ঠিক অ্যাকাউন্টস রিসিভেবলের উল্টোটা। মানে ব্যবসা নিজে যখন কারো থেকে বাকিতে কিছু কেনে, তখন যে টাকাটা তাকে দিতে হবে। আর দ্বিতীয়টা হলো নোটস পেয়েবল। এটা হলো একেবারে ফর্মাল লোন, যেমন ধরুন ব্যাংক থেকে যে লোন নেওয়া হয়। বেশ, আমরা অ্যাসেট দেখলাম, লায়াবিলিটিসও দেখলাম। এবার আমাদের পাজলের শেষ অংশটা মেলানোর পালা, আর সেটা হলো ওনার্স ইকুইটি। সোজা কথায় একটা ব্যবসার সব দেনা মিটিয়ে দেওয়ার পর যা বাকি থাকে, সেটাই হলো মালিকের আসল অংশ বা ইকুইটি। মানে ব্যবসার মোট সম্পদের ওপর মালিকের নিজের যে হক বা দাবি, সেটাই ওনার্স ইকুইটি। সব ধার দেনা শোধ করার পর যেটা টিকে থাকে, সেটাই আসল মালিকানা। এই ওনার্স ইকুইটি কিন্তু স্থির থাকে না, এটা বাড়ে কমে। কিভাবে? যখন মালিক ব্যবসায় টাকা লাগায়, মানে ক্যাপিটাল দেয়, তখন ইকুইটি বাড়ে। আবার যখন ব্যবসা লাভ করে, মানে রেভিনিউ আসে, তখনও ইকুইটি বাড়ে। অন্যদিকে যখন খরচ হয়, যেমন ধরুন কর্মীদের মাইনে বা দোকানের ভাড়া, তখন কিন্তু ইকুইটি কমে যায়। তো আমরা সমীকরণের তিনটে টুকরোকে আলাদা আলাদা করে চিনলাম: অ্যাসেট, লায়াবিলিটিজ আর ওনার্স ইকুইটি। এবার আসছে সবথেকে মজার পার্টটা। চলুন দেখি এই তিনটে কিভাবে একসাথে মিলে একটা পারফেক্ট ব্যালেন্স তৈরি করে। এইটাই হলো অ্যাকাউন্টিংয়ের আসল ম্যাজিক। এই ইকুয়েশনটাকে সবসময় ব্যালেন্সড হতেই হবে। কেন? কারণটা খুব সহজ। একটা ব্যবসার কাছে যা কিছু অ্যাসেট বা সম্পদ আছে, সেটা তো এমনি এমনি আসেনি, তাই না? ওটা এসেছে মাত্র দুটো জায়গা থেকে। হয় ধার করে, মানে লায়াবিলিটিস, অথবা মালিকের নিজে টাকা থেকে, মানে ওনার্স ইকুইটি। তাই এই দুটো দিক তো সবসময় সমান হবেই। আর এই ফর্মুলাটার আসল মজাটা কি জানেন? এটাকে যেমন খুশি ঘোরানো পেঁচানো যায়। ধরুন আমাদের ব্যবসার মোট দেনা কত, সেটা জানতে হবে। খুব সোজা।
মোট অ্যাসেট থেকে মালিকের অংশ মানে ওনার্স ইকুইটি বাদ দিয়ে দিন। যা পড়ে থাকবে সেটাই হলো ব্যবসার মোট লায়াবিলিটিজ। ঠিক একইভাবে যদি জানতে হয় যে ব্যবসার আসল মূল্য কত, মানে মালিকের নেটওয়ার্থ কত, তাহলেও একই ফর্মুলা, জাস্ট একটু অন্যভাবে। মোট অ্যাসেট থেকে মোট দেনা বা লায়াবিলিটিস বাদ দিলেই বেরিয়ে আসবে ওনার্স ইকুইটি, আর এটাই হলো একটা ব্যবসার আসল নেট ভ্যালু। তাহলে দেখা যাচ্ছে এই একটা সহজ সূত্রই হলো গোটা বিজনেস ওয়ার্ল্ডের গোপন ভাষা। এখন এই কোডটা তো আমাদের সকলেরই জানা হয়েই গেল। এবার যে কোনো ব্যবসার ভেতরের আর্থিক গল্পটা কিন্তু পড়ে ফেলা সম্ভব। প্রশ্নটা হলো, এরপর কোন ব্যবসার গল্পটা উন্মোচন করা যায়?